গায়ত্রী রান্নাঘরে সবাইকে স্বাগত জানিয়ে আবার একটা রান্না নিয়ে চলে এসেছি। এটা রান্না না, আমি বিস্কুটের একটা রেসিপি নিয়ে চলে এসেছি। টোস্ট বিস্কুট কী করে কম সময়ে কম উপকরণে টোস্ট বিস্কুট করতে হয় আমি সেটা করে দেখাবো। চলো রান্নাঘরে যাওয়া যাক। আমি রান্নাঘরে চলে এসেছি। আর যেহেতু আমি বিস্কুট করব, 1 কাপ এই যে সুজি নিয়েছি, মানে 200 গ্রাম সুজি আছে এটার মধ্যে। আমি মিক্সিং জারেতে নিয়ে নেব। আর আমি চিনি দেব সুজির মধ্যে, দিয়ে ঘুরিয়ে নেব। বেশি চিনি দেবো না, 4 চামচ দেব, 1 চামচ, 2 চামচ, 4 চামচ। বিস্কুটে বেশি মিষ্টি দিলে ভালো লাগে না, তাই আমি 4 চামচ চিনি দিলাম। দিয়ে কম হয়েছে, মানে একটু গোটা গোটাই আছে আর কি, পুরোটা হবে না সবটা, এরকমই হয়েছে। আমি ঢেলে নিচ্ছি পাত্রে। দুশো গ্রাম সুজির সাথে বন্ধুরা 100 গ্রাম টক দই দিয়েছি। কম বেশি করে দেওয়া যায়, দিতে পারো তোমরা। আমি 100 গ্রাম নিয়েছি। একটু মৌরি নিয়েছি, টোস্টের সাথে মৌরি দিলে গন্ধটা ভালো আসে। লিকুইড দুধ নিয়েছি, নিয়ে আমি গরম করে একটু গাঢ় করে নিয়েছি। তোমরা গুঁড়ো দুধও দিতে পারো, অল্প অল্প করে দিয়ে দেবো। তোমরা দেখতে থাকো বন্ধুরা। ঘনত্ব হয়েছে, 10 মিনিট পর ফিরে এসেছি। তো এবারে আমি এখানে রিনো মিশাবো। তোমরা চাইলে বেকিং সোডা, বেকিং পাউডার এই দুটোই মিশিয়ে করতে পারো। আমার কাছে রিনোটা আছে, রিনো মিশাচ্ছি। ঘনত্ব হয়েছে, 10 মিনিট পর ফিরে এসেছি। তো এবারে আমি এখানে রিনো মিশাবো। তোমরা চাইলে বেকিং সোডা, বেকিং পাউডার এই দুটোই মিশিয়ে করতে পারো। আমার কাছে রিনোটা আছে, রিনো মিশাচ্ছি। তেল মিশিয়ে নিচ্ছে। তোমরা চাইলে টিফিন বক্স বা আরও অন্যান্য কিছু দিয়ে পাততে পারো। আমার কাছে এটা আছে, এটাই দিয়ে পেতে নিচ্ছি। ব্যাটারটা ঢেলে দেবো। আমি কড়াইটা আগের থেকে বসিয়ে একটু গরম করে নিয়েছি, নিয়ে আমার ওই ব্যাটারটা এবারে দিয়ে দেবো। দিয়ে আমি ঢেকে নেবো 20-25 মিনিট, তারপরে আমি আবার দেখাচ্ছি। দিয়ে দেখে নেব যে হয়েছে কিনা। লেগে যাচ্ছে না, তার মানে হয়ে গেছে আমার। এটা নিয়ে নিতে হবে। তেল দিয়ে দিলাম। দেখুন এটা কাট দিতে ইয়ে করে তুলে নেব, নিয়ে হয়েছে বন্ধুরা, দেখো দেখো। এবার আমি এটা কেটে নেবো মাঝখান থেকে, ছুরি দিয়ে। একটা ছুরি নিয়েছি, এই যে। এটা পুরো ঠান্ডা হলেই কাজটা করতে হবে, খুব সাবধানে। মাঝখান দিয়ে কেটে নেবো, তারপরে আমি পিস পিস করে টোস্টের করে নেব। আমি দিয়ে দিচ্ছি, একটা একটা করে ভেজে নেব। পুরো একদম গন্ধটা একদম বিস্কুটের মতন এসছে, টোস্টের মতন। খুব ধীরে ধীরে এগুলি ভাজতে হবে।
এই যে এরকম আস্তে আস্তে করে ভাজতে হবে, নাহলে খুব তাড়াতাড়ি কিন্তু রং ধরে যাবে। একদম টোস্টের মতন এসছে। দেখো বন্ধুরা, মানে টোস্টের যে সাইডে এগুলি থাকে না, ওই যে সেইটা রয়েছে। আমি এই যে পিসটা আমার সরু হয়েছে, কারণ আমার পাত্রটা একটু ছড়ানো ছিল তো, তাই জন্য এরকম হয়েছে। তোমরা যে করবে একটু ইয়েওয়ালা পাত্র দিলে তাহলে পিসটা মোটা মোটা হবে, দেখতেও শেপটা পুরো টোস্টের মতো না। এরকম হয়েছে, একদম টোস্টের মতন হয়েছে পুরো। আমার পিসটা একটু মানে সরু হয়েছে, আমার ভুলের জন্য হয়েছে, যাই হোক। একদম টোস্ট, পুরো টোস্টের মতন। সকালে সন্ধ্যায় 3 বেলায় চায়ের সাথে খেতে পারবে, বাজার থেকে আর কিনে খেতে হবে না। 10 টাকা সুজি দিয়ে এতগুলো টোস্ট বানানো যায়। আর আমার রান্নাটা ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। আবার দেখা হবে পরের ভিডিওতে। টাটা।